দিন যত গড়াচ্ছে ততই এগিয়ে আসছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সবার আগে প্রার্থী ঘোষণা করে কিছুটা নিশ্চিত থাকলেও নতুন এক জটিলতা উকি দিয়েছে জামায়াতের মধ্যে। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ একাধিক ইসলামী দল মিলে একটি বৃহত্তর ইসলামী জোট গঠনের প্রক্রিয়া চলছে। আর এই জোটের শরিকরা কত আসন পেতে চলেছে তা নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও জামাত ইসলামী ও অন্যান্য শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। শুরুতেই জামাত ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও এখন মিত্রদের সঙ্গে সমঝোতার আলোচনা চলছে। বর্তমানে জামাত ইসলামের শরিক দলগুলো চাইছে ২২০ আসন, যা নিয়ে কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশ জামাত ইসলামী। নির্বাচনী তফসিল ঘোষণার পরেও বিষয়টি এখনও সমঝোতায় না পৌঁছানোয় মিত্রদের মধ্যে রয়ে গেছে কিছুটা দুশ্চিন্তা। যদিও চলতি সপ্তাহে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে জামাত ইসলামী, এ নিয়ে নানা গুঞ্জনও শোনা যাচ্ছে। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে জোটের সদস্য সংখ্যা ৮ থেকে বেড়ে ১০ বা ১১ পর্যন্ত হতে পারে। এই আসন ভাগাভাগি শুধু সংখ্যার ভিত্তিতে হবে না, তাদের মূল কৌশল হলো যাকে যেখানে প্রার্থী করলে জয় নিশ্চিত হবে তাকেই সেখানে মনোনয়ন দেওয়া। প্রার্থী কোন দলের তার চেয়ে প্রার্থীর জয়ের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ৩০০ আসনে একক প্রার্থী দিতে কাজ করলেও ৮ দল নিজেদের জোট বলছে না, তারা একে আসন সমঝোতা বলছে। জামাতের একাধিক নেতা জানান, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫০ আসনের একটি তালিকা দিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ৫০টি, খেলাফত আন্দোলন ২৫টি আসনের তালিকা দিয়েছে। জাকপা ও বিডিপির তালিকা তুলনামূলকভাবে ছোট। সব মিলিয়ে শরিক দলগুলো জামাতের কাছে প্রায় ২৭০টি আসন চাইছে। আরও কয়েকটি দল জোটে যোগ দিতে পারে, যাদেরও আসন চাওয়া রয়েছে। ইসলামপন্থীদের সব ভোট যেন একটি নির্দিষ্ট বাক্সে পড়ে সেটি নিশ্চিত করাই এই সমঝোতার প্রধান লক্ষ্য। সব মিলিয়ে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যেখানে দলের পরিচয়ের চেয়ে প্রার্থীর যোগ্যতা ও জোটের বিজয়কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।